أما بعد فقد أرشد الباري في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما وعملا صالحا متقبلا আজকে সভার যোগ্যতম আমার জীবনের অন্যতম শিক্ষক উক্ত জালসার সভাপতি মহাশয় মঞ্চ উপবিষ্ট উলামা মাশায়েখ ফুদালা আমার সামনে বসে থাকা অত্র এলাকার সুপ্রিয় ভাই ও বাবা জীবন পর্দার আড়ালে মা বোনেরা আমি কিছু কথা আপনাদের সামনে কাটা কাটা বলতে চাই এবং মূল বক্তব্যে প্রবেশ করার পূর্বে কিছু মূল্যবান কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তার মধ্যে এক নম্বর হচ্ছে আমি সর্বপ্রথমে নিজেকে তারপরে আপনাদেরকে নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করার ওসিয়ত করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন বক্তব্য রাখতেন সর্বপ্রথম এই কথা বলতেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো ইহকাল ও পরকালের সফলতা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের ভিতরে নিহিত রয়েছে আপনি যদি পৃথিবীতে এবং আখিরাতে কল্যাণময় হতে চান পৃথিবীতে সফল হতে চান আখিরাতে সফলতা অর্জন করতে চান তবে আপনাকে মুত্তাকি এবং পরহেজগার হতে হবে মুত্তাকি শব্দের অর্থ কি আমরা শুনে থাকি মুত্তাকিন এই যে শব্দগুলো শুনে থাকি এই শব্দের অর্থ কি আমরা কি জানি তাকওয়া আল্লাহর ভয় এই সম্পর্কে কি আমরা অবগত তাকওয়া বলা হয় আল্লাহর ভয় বলা হয় আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা মাহারিমিল্লাহি বিকার আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আপনার উপরে হারাম করেছেন যাবতীয় হারাম করা বস্তুর মধ্যে এবং আপনার মধ্যে আর সৃষ্টি করাকে তাকওয়া বলা হয় আল্লাহর ভয় বলা হয় আপনার ভিতরে আল্লাহর ভয় যত বেশি দৃঢ় হবে যত বেশি পোক্তা হবে মজবুত হবে
যত বেশি প্রবল হবে তত বেশি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে বাঁচতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে একটু কল্পনা করুন, সবাই একটু ভাবুন, আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামদেরকে অথবা উলামায়ে কেরামদেরকে অথবা গ্রামের সম্মানীয় ব্যক্তিদেরকে, মোড়ল সর্দারকে এই দায়িত্ব দেননি যে সমস্ত মানুষকে জান্নাতে নিয়ে যেতে হবে। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আল্লাহ তাআলা কি বলেছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে নবী, আপনার উপরে যাহা কিছু অবতীর্ণ করা হয়েছে সেইগুলোকে আপনি মানুষের সামনে পৌঁছে দেন, তাবলীগ করে দেন, দাওয়াতটাকে পৌঁছে দেন। এই হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য। এবার একটু আপনারা সকলেই ভাবুন, খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি ভুল করে, কোনো মানুষ ভুল করে, অথবা কোনো সরদার ভুল করে, কোনো আলিম ভুল করে, কোনো এমপি ভুল করে, এমএলএ ভুল করে, কোনো দেশ ভুল করে, কোনো রাজা ভুল করে, সেইগুলোকে আমরা বলে থাকি অমুক এটা করলে, অমুক ওটা করলে, এইভাবে আমরা সকলেই বলে থাকি। কিন্তু আমরা নিজে যে ভুল করি এই দিকে আমরা লক্ষ্য করি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণেরা, তোমরা নিজের নফসকে, নিজের আত্মাকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কত সুন্দর কথা! আপনারা যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকটা মানুষ শুধুমাত্র যদি নিজের এবং নিজের পরিবারের দায়িত্ব নেন, প্রত্যেকটা আপনি সবাই যদি শুধুমাত্র নিজের দায়িত্ব নেন এবং নিজের পরিবারের দায়িত্ব নেন, তাহলে বলেন তো আমাদের সমাজটা একটা ইসলামিক সমাজ গঠন হবে কি হবে না? আমাদের সমাজটা আদর্শ সমাজ গঠন হবে কি হবে না? আমাদের সমাজ হারাম মুক্ত সমাজ হবে কি হবে না? অবশ্যই হবে। আমাদেরকে হারামকে ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে হারামকে ত্যাগ করবে, يجعل له مخرجا, তার জন্য হালালের রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। ويرزقه من حيث لا يحتسب, এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনাকে রুজি প্রদান করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না যে কোথা থেকে আল্লাহ তাআলা আপনাকে রুজি দিচ্ছেন। আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের ভরসা অত্যন্ত কম, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের ভরসা অত্যন্ত কম, তার জন্য আমরা অনেকে আছি যারা সুদি কারবারে যুক্ত, অনেকে আছি যারা বিড়ির ব্যবসার সঙ্গে যুক্ত, মদের সঙ্গে যুক্ত, অনেকে আছি যারা অনেক প্রকার হারাম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু কেন? তার কারণ হচ্ছে আমাদের ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তেমন ভাবে নেই যেমন ভাবে হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকু আত-তুয়ুর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আপনারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে
যেমন ভাবে ভরসা করা দরকার তেমন ভাবে ভরসা করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে একটা পাখিকে রুজি প্রদান করে থাকেন, তেমনি ভাবে আপনাকে আল্লাহ তাআলা রুজি দিবেন। একটা পাখি সকাল সকাল যখন তার বাসা থেকে বের হয় আর সে তার পেটটা সম্পূর্ণ ফাঁকা থাকে, তাকদু খিমাসান, ফাঁকা পেট নিয়ে তার বাসা থেকে বের হয়, কোথায় কি খাবে, কোথায় দানা পাবে, কোথায় তার রুজি হবে সে সম্পর্কে মোটেও অবগত নয়। কিন্তু